দেখি তুমি চলে আসলে, তোমার কাজের কি হলো? আজকে কি তুমি কাজে যেতে পারোনি? না গিন্নি, আমাকে কাজে নেয়নি, কাজ বুঝি কম। এখন তারা বলেছে আমি নতুন কাজ বের করে নিতে, তারাই কাজ করবে। কি বলছো এইসব? এখন তুমি নতুন কাজ কোথায় পাবে? এদিকে তো কাজের সংকট। তাহলে এখন কি করবে শুনি? কি করব না করব এইসব পরে ভাববো। এখন ঘরে কিছু থাকলে আমায় দাও, আমার খুব খিদে পেয়েছে। ঘরে তো খাবার মতো কোনো কিছুই নেই, শুধু আছে পান্তা ভাত। চলো তোমাকে পান্তা ভাতই দেই, এছাড়া তো আর উপায় নেই। খাওয়া দাওয়া শেষ করে জমিদারের কাছ থেকে শুধু কিছু টাকা নিয়ে আসো। এইরকম কথা বলে তখন তারা দুজনেই ঘরের ভেতর চলে গেল। কিরে রামু, তুই আছিস কোথায়? এই তো জমিদার বাবু, আমি আপনার ঘরের ভেতরেই আছি। আচ্ছা শোন, ঘর থেকে টাকাগুলো নিয়ে তোর বড় বাবুকে দিয়ে আস তাড়াতাড়ি। উনি বসে আছে টাকাগুলোর জন্য। তাড়াতাড়ি চলে যা আর তাড়াতাড়ি ফিরে আসিস, টাকাগুলো দিয়ে চলে আসবি। আচ্ছা জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি বড় বাবুর কাছে। এরপর রামু জমিদারের টাকা নিয়ে চলতে লাগলো বড় বাবুর কাছে যাওয়ার জন্য। আচ্ছা গিন্নি, এভাবে গেলে কি জমিদার আমাকে টাকা দিবে? ওনার কাছে তো কোনো না কোনো জিনিস বন্ধক রাখতে হয়। এটা অবশ্যই তুমি সত্য কথা বলেছ। আচ্ছা, আমাদের ঘরের দলিলটা ওনার কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসলে কেমন হয়? কি বলছো এইসব তুমি? আমাদের ঘরের দলিল যদি ওনার কাছে বন্ধক রাখি, এরপর যদি ছুটাতে না পারি, তাহলে তো আমাদেরকে উনি বাড়ি ছাড়া করবে। আরে এইসব চিন্তা পরে হবে, আগে পেটে খাবার যাক। অনেক কষ্টে আছে, ঘরে কোনো রকম খাবার নেই। আর এইসব টাকা ফেরত দেওয়ার চিন্তা পরে। আচ্ছা, তুমি যখন বলছো আর কি করার, যাও ঘরের দলিলটা নিয়ে আসো। এইরকম বলার সাথে সাথেই রোহিতের স্ত্রী ঘরের ভেতর চলে গেল দলিল আনার জন্য। এরপর রোহিত তার ঘরের দলিল নিয়ে চলে গেল জমিদারের কাছে। জমিদারের কাছে গিয়ে রোহিত বলল, জমিদার বাবু, আমি খুব অসহায় পড়ে আপনার কাছে আসছি কিছু টাকার জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার কাছ থেকে টাকা নিলে কিছু না কিছু বন্ধক রাখতে হয়। তুমি কি এনেছো? জমিদার বাবু, এই তো আমার ঘরের দলিল। আমি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য দলিল নিয়ে আসছি। ও আচ্ছা, তাহলে তুমি তোমার ঘরের দলিলই নিয়ে চলে আসছো। আচ্ছা দাও তো দলিলটা, আমি দেখি। এরপর রোহিত জমিদারের হাতে তার ঘরের দলিলটা দিল। এরপর জমিদার মশাই ভালোভাবে দলিলটা দেখে বলল, দেখো রোহিত, তোমার জায়গা অল্প, তাই তুমি অল্প কিছুই টাকা পাবে। আমি তোমাকে এই দলিলের জন্য মাত্র 2000 টাকা দিতে পারি। কি বলছেন জমিদার মশাই, এত টাকা? আর আপনি মাত্র বলছেন আমার 2000 টাকাই চলবে। আমাকে 2000 টাকাই দিন। এরপর জমিদার বলল, টাকা তো আমি দিতেই পারি, কিন্তু টাকা তোমাকে 2 মাসের ভেতর আমার কাছে ফেরত দিতে হবে, আর তোমার দলিল নিয়ে যেতে পারবে। এরপর রোহিত ভেবে জমিদারকে বলল, আচ্ছা জমিদার বাবু, ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, আমি তোমাকে 2000 টাকা দিয়ে দিচ্ছি, আর তুমি যদি 2 মাসের ভেতর টাকা দিতে না পারো, তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। জমিদার মশাই রোহিতকে এরকম কথা বলে হাতে 2000 টাকা দিয়ে দেয়। এরপর রোহিত জমিদারের কাছ থেকে টাকা নিয়ে সরাসরি তার বাড়ি থেকে ফিরছিল। আর রোহিত এই টাকা নিয়ে কি করছিল চলুন আমরা দেখে আসি। এমনি জমিদার মশাই আমাদেরকে 2000 টাকা দিয়ে দিছে, আর আমাদের ঘরের দলিলটা রেখে দিছে, 2 মাসের সময় দিয়ে দিছে। কি বলছো? 2000 টাকা? অনেকগুলো টাকা দিয়ে দিছে। চলো এই টাকা দিয়ে আমরা মজার মজার খাবার খাই।
হ্যাঁ গিন্নি, চলো এই টাকা দিয়ে আমরা মজার মজার খাবার কিনে খাই, অনেক আনন্দ করব। এখনো অনেক সময় আছে টাকা ফেরত দেওয়ার। তারা 2,000 টাকা হাতে পেয়ে অনেক খুশি। রোহিত ও রোহিতের স্ত্রী খুশির চোটে নাচতে লাগলো। তাদের কাছে 2,000 টাকা অনেকগুলো টাকা ছিল, তাই তারা বুঝতেই পারছিল না কি করবে। আর এইদিকে দিনের পরে রাত, রাতের পরে দিন, এক এক করে সময় কেটে গেল। 2 মাস পরে যখন জমিদার মশাই তাদের কাছ থেকে টাকা নিতে আসে, কিন্তু তাদের কাছে কোনো রকম টাকা ছিল না। তাই জমিদার মশাই অনেক রেগে যায় আর রেগে গিয়ে বলে, ফকিন্নির দলেরা, আমার কাছ থেকে টাকা এনেছিস 2 মাসের কথা বলে, এখনো তোরা আমার টাকা ফেরত দিতে পারলি না, শুধু টাকা দিয়ে আয়াসেই করছিস। এখন তোরা এই বাড়ি থেকে চলে যা, এই বাড়ি আমি দখল করে নিব। তোদেরকে ভালোই ভালোই বলে গেলাম, চলে যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে। হে দয়ালু জমিদার মশাই, আমরা বুঝতেই পারিনি এভাবে 2 মাস কেটে যাবে, আমাদেরকে মাফ করে দিন, আমরা সামনের মাসে আপনার টাকা দিয়ে দিব। চুপ, আবার মুখে মুখে কথা বলিস। আমি তোদেরকে 2 মাসের সময় দিয়েছি, তোরা 2 মাসের ভেতর আমার টাকা দিতে পারিসনি, এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর না হলে আমি মানুষজন নিয়ে এসে গাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মনে থাকে যেন কথাটা। রোহিতকে জমিদার মশাই এইরকম বলে সেইখান থেকে চলে আসে। সময় মতো টাকা ফেরত দিতে পারেনি বলে জমিদার মশাই রোহিতকে বাড়ি থেকে বের করে দিল। আর ওইদিকে রোহিত আর রোহিতের স্ত্রী সেই বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। তারা অনেক কষ্ট পেয়েছিল জমিদারের এইরকম ব্যবহারে। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে রোহিতের স্ত্রী বলল, আমাদেরকে কোন পাপে ধরেছিল আমরা বুঝিনি, আমরা কেন যে গেলাম তোদের উপর টাকা আনতে, এখন আমাদের লোভের শাস্তি আমরা পাচ্ছি। হ্যাঁ গিন্নি, তুমি একেবারে ঠিক বলেছ, আমরা লোভে পড়ে এসব করেছি। আমাদের ঘরটা ছিল এটাই ভালো ছিল, যতই কষ্ট হোক ঘুমানোর জায়গা তো পেয়েছিলাম। এখন কি করব আমরা? এখন আর কি করব, আমরা হারাম পথে গিয়ে আমাদের বাড়িটা হারিয়েছি। বিড়ালদেরকে বলে দাও আমাদের মতো হারাম পথে যেন না যায়। হ্যাঁ তুমি একেবারে ঠিক বলেছ, বিড়ালদেরকে বলে দেওয়া দরকার। বিড়াল দেখছেন তো আমরা হারাম পথে গিয়ে কিভাবে আমাদের নিজের বাড়িটা হারিয়েছি, তাই হারাম পথে যাওয়া একদম নিষেধ। হারাম যে খাই সে হয়তো একটু সুখে থাকে, কিন্তু কোনো রকম শান্তি পাই না, এটাই সত্য। হ্যাঁ বিরাট, এটাই সত্য। তাই আমরা এই গল্পটি বানিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর আমরা বাড়ি ছাড়া হয়নি, আমাদের ঘর আমাদেরই রইলো। তো বৃহৎ এই গল্পটি এখানেই শেষ করছি। আর বৃহৎ যারা হারাম খায় তারা তিলে তিলে ধ্বংস হয়ে যায়, তাই আমরা হারাম থেকে বিরত থাকবো। তো বৃহৎ এই গল্পটি এখানেই শেষ করছি। সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।